বান্ধবীকে বিয়ে করার পর ডাইরেক্ট তুই তোকের উপর আছে, আপনি করে যে কথা বলবেন না ডাইরেক্ট তুই, সেটা আরো যাত্রার সামনে। যাই হোক, কোনো এক শুক্রবারে নামাজ শেষ করে আব্বার আমি বাসায় এসে দেখি ও দরজার সামনে দাঁড়ায় রয়েছে। আব্বারে দেখেই দিল সালাম আর আমারে দেখেই দিল বেলকি, দিয়েই চলে গেল। কি করলো এটা? এরপর আব্বা আমার দিকে যেমনে তাকাইছিল আমি তো মনে করছিলাম আমার কান পট্টে বেটা দিব ধরাইয়া। যাই হোক, এই যাত্রায় কিছু করে নাই। এরপর আব্বা রুমের ভিতর ঢুকে আমারে বললো আয়, তো আমিও আব্বার পিছন পিছন রুমের ভিতর ঢুকে গেলাম। এরপর আব্বা খাওয়া দাওয়া করার জন্য খাওয়ার টেবিলে বসছিল, আর এদিকে আমার বান্ধবী মানে এখন আমার বউ কিচেন রুম থেকে সুন্দর করে একটা ডিম ভাজি করে আইনা আব্বার প্লেটের মধ্যে দিয়ে দিল। এদিকে আমিও মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। তা আব্বা ডেকে বললো কিরে খাবি না আয়। আমি বললাম আসতেছি, আপনি খাওয়া শুরু করেন। এরপর আমি ফ্রেশ হয়ে খাওয়ার জন্য চলে আসলাম। এরপর আব্বা খাওয়া দাওয়া শুরু করে দিল আর আমিও ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে বসে গেলাম। বসতে দেখে আমার প্লেটে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা। এরপর আমি ওরে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, আব্বার প্লেটে ডিম আর আমার প্লেটে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা কেন? আমি না ডিম দুইটা নিয়ে আসছিলাম, আরেকটা ডিম কই? এরপর ও বলে তুই যে দুইটা ডিম নিয়ে আসছ, একটা ডিম ভালো পড়ছে আর একটা ডিম পচা পড়ছে। আব্বারে ভালোটা বাজি করে দিলাম, এখন তোর কি পচাটাই না দিমু? দেখে শুনে বাজার করতে পারস না? ওর মুখের ব্যবহার দেখে আব্বা তো পুরাই অবাক। এরপর আব্বা আস্তাগফিরুল্লাহ পরে খাওয়ার টেবিল থেকে না খাইয়ে উঠে চলে গেল। এরপর আমি ওরে একটু বোঝানোর চেষ্টা করলাম যে এটা আর একটু সুন্দর করে বললো তো পাত্তা। যাই হোক, আমি গিয়ে আবার ডিম নিয়ে আসতেছি, তুমি এরপর আমারে বাজি করে দিও, এরপর আমি খাবো না, ঠিক আছে? এই বলে আমি উঠে চলে গেলাম ডিমের জন্য। দোকান থেকে ব্যাগ এসে বললাম যে ধরো ডিম নিয়ে আসছি, ডিমগুলো নিয়ে আমাকে বাজি করে দাও, ক্ষুধা লাগছে। এরপর যা হলো, ও ডিমগুলো নিয়ে কিচেন রুমে গেল। হঠাৎ করে একটা ডিম নাড়ায় দেখে যে একটা ডিম নষ্ট। বলে আজকেও পচা ডিম নিয়ে আসছস, আজকে খবর আছে, কই তুই এদিকে আয়। আমি এসে বললাম কি হয়েছে, এত চিল্লাচ্ছ কেন? বলে আজকেও পচা ডিম নিয়ে আসছো, ঠিক মতো বাজার করতে পারবি না না? এ বলে ডিমটা দিল মাথার মধ্যে ফাটাইয়া। এমন টাইমে আব্বার রুম থেকে বাইরে হচ্ছিল, তো বাইরে হয়ে দেখে যে আমার মাথার মধ্যে ডিম দিছে ফাটাইয়া। এটা কোনো কথা? এই দৃশ্য দেখে আব্বা বলে এরা কি করতেছে, এগুলা পাগল টাগল হয়ে গেছে নাকি? এ বলে আবার রুমের দিকে চলে গেল। যাই হোক, কিছুদিন পরে বারান্দার মধ্যে দাঁড়াইয়া একটু বাতাস খাইতেছিলাম, তো হঠাৎ করে দেখি আমার মোবাইলে কল আসলো। রিসিভ করে দেখি আমার কলেজের এক বন্ধু ফোন দিল। আমি জিজ্ঞেস করলাম কেমন আছিস? তো ও বলে যে আমরা সবাই মিলে একটা প্ল্যান করছি। এই প্ল্যানটা হলো তোদের বাসায় আসবো সবাই মিলে, তোদের সংসার জীবন কেমন চলতেছে সেটা দেখার জন্য। এখন তো আমি ফুল টেনশনে পড়ে গেলাম, যেহেতু বন্ধু বান্ধব না তো করতে পারি না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আয়। এরপর আমি ভাবলাম এ তো আমার কোনো দামই দেয় না, এখন কি করা যায়? না, যে কোনো একটা বুদ্ধি বের করতে হবে, বুদ্ধি কাটায় চলতে হবে। তো বুদ্ধি একটা মাথার ভিতর আসলো, তো সেটা নিয়ে রুমের ভিতর চলে আসলাম। দেখি ও সাজুগুজু করতেছে, তো আমি ডাক দিলাম। ডাক দিয়ে ও রাতে 100 টাকা ধরাই দিলাম, বললাম এই টাকাটা রাখো। ও বলে কিসের টাকা এটা? তো আমি বললাম কালকে আমাদের কলেজে সবাই আসবে, তো ওদের সামনে আমার সম্মান লাগবে, সেজন্য তোমাকে এটা দিলাম। ও বলে সম্মান? কি ধরনের সম্মান লাগবে? আমি বললাম ওরা আসার পর এই একটা দিন আমি কোনো ঘরের কাজ কাম কিছু করতে পারবো না, ঘরের রান্না বান্না সমস্ত কাজ কর্ম তুমি করবা, এই একটা দিন আমাকে স্যাক্রিফাইস করো। ও বলে কি মাত্র 100 টাকা দিয়ে এত কিছু? পারবো না, তোমার টাকা তুমি রেখে দাও। কেমনটা লাগে? 100 টাকা হবে না না? এরপর হাতের ভিতর আরো 200 টাকা বাংতি ছিল, তো ওগুলো ওরে দিয়ে দিলাম। আর বললাম কোন রকম ভাবে আমার সাথে তুই তুকারি করে ওদের সামনে কথা বলতে পারবো না, সব সময় আপনি আপনি করে কথা বলবা, ঠিক আছে? ও বলে আপনি করে কথা বলতে হবে তোরে? তাহলে সেটার জন্য এক্সট্রা আরো 500 টাকা দিতে হবে, তাহলে আপনি করে কথা বলবো। তো আমি ওরে আরো 500 দিয়ে বললাম এ না আরো 500, কিন্তু আমাকে কোন রকম ভাবে তুই তুকারি করে কথা বলা যাবে না। ও টাকাটা হাতে নিয়ে বলে আচ্ছা তোরে ধন্যবাদ। আবারও তুই